বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সাম্প্রতিক বক্তব্যে বিস্মিত হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া জানান তিনি। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান তিনি। মুক্তা মাহমুদের প্রতিবেদন। आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था। গেল বৃহস্পতিবার ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তার এমন বক্তব্যের কোনো কারণ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের কোনো আশঙ্কা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের অবস্থান কি হবে এমন প্রশ্নে তৌহিদ হোসেন জানান, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।